দিল্লি কার দখলে থাকবে সেই নির্বাচনী আবহের মধ্যেই মোক্ষম ধাক্কা খেল মোদির বিজেপি। আপ সুপ্রিমোকে আটকে রেখে লোকসভা নির্বাচনী ফায়দা তোলার চক্রান্ত একেবারে মাঠে মারা গেল নমর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তীব্র আপত্তি সত্ত্বেও শীর্ষ আদালতে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী 1 জুন পর্যন্ত কেজরির অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। 2 জুন তাকে আবার আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 1 জুনই শেষ দফার নির্বাচন। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে নির্বাচনে প্রচারে অংশ নিতে পারবেন আপ সুপ্রিমো, কিন্তু আবগারি মামলা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। লক্ষণীয়, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আগেই জানিয়েছিল নির্বাচনের প্রেক্ষাপটে বিচার করা যেতে পারে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিষয়টি। কেজরিওয়াল জামিন পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জননেত্রী বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষাপটে এটি খুবই সহায়ক হবে। কেজরিওয়ালের জামিনের সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়েছেন অখিলেশ যাদব, আদিত্য ঠাকরে এবং ফারুক আবদুল্লাহ। এটা ঘটনা, কেজরিওয়ালের জামিন নিঃসন্দেহে বিজেপি তথা গেরুয়া শিবিরের কাছে একটা বড় ধাক্কা এবং অবশ্যই অক্সিজেন যোগালো আপ এবং ইন্ডিয়া জোটকে। গত 21শে মার্চ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। কয়েকদিন ইডি হেফাজতে থাকার পরে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছিল তিহার জেলে। সেই থেকে তিনি সেখানেই। ইতিমধ্যেই তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি প্রথমে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টে, কিন্তু সেখানে তার আবেদন খারিজ হওয়ায় তিনি বিচার চাইতে যান সুপ্রিম কোর্টে। আদালতে তার যুক্তি ছিল, যেহেতু দেশে এখন লোকসভা নির্বাচন চলছে, তাই নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে চান তিনি। কিন্তু জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি পাল্টা যুক্তি দেখায় নির্বাচনী প্রচার মৌলিক এবং আইনি অধিকারের মধ্যে পড়ে না। কিন্তু শেষ পর্যন্ত অরবিন্দকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ 1 মাস 20 দিন পরে অন্তর্বর্তী জামিনে মুক্ত হতে চলেছেন কেজরিওয়াল। প্রসঙ্গত, গ্রেফতারের আগে তাকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। 21শে মার্চ বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি তিনি। অন্তর্বর্তীকালীন জামিনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দিল্লির আম আদমি পার্টির সদর দফতরে উচ্ছ্বাসে মেতে উঠল নেতা কর্মী সমর্থকরা। অধীর আগ্রহে অপেক্ষা করেন অরবিন্দ কেজরিওয়ালকে স্বাগত জানাতে। খুশির হাওয়া ছড়িয়ে পড়ে গোটা দেশে। এবার দেখবার ভোট প্রচারে কেজরি ও গেরুয়া শিবিরের উপর কতটা আক্রমণাত্মক হতে পারেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।